যারা সংগঠনে বহুদিন নেতৃত্ব দিয়েছিলেন, অনেক ওস্তাদরা ছিলেন যারা তাদের আসলে আমি সভাপতি হিসেবে বলার পেছনে কারণ সব বক্তব্য হয়ে গেছে। সভাপতি একটু জবাবদিহিতা থাকে, মানে আসামি অনেক সভাপতি আসামি হইতে হয়, আসামির জবাবদিহিতা একটু ভিন্ন রকম হয়। আসলে আপনারা হয়তো গত নির্বাচনটা দেখছেন, 462টা ভোটার, তার মধ্যে ঢাকার বাহির থেকে 300 আর ঢাকার মধ্যে শুধু 100 ভোটার, যেখানে ঢাকার মধ্যে 1600 ভোটার ছিল। এই লোকরা গেল একটা কথা, কারণ এগুলো হচ্ছে কি সামনে নির্বাচনে তো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নির্ধারণ করছেন দিতে হবে, আপনাদের খেয়াল রাখতে বলা। এই 1600 ভোটার কেন কোথায় গেছে? 2018 সালে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন যখন শুরু হবে আপনারা অনেকে আতাবর থেকে টাকা পয়সা মিট্টু ভাই, টাকা পয়সা এখান থেকে হানিফ ভাই, টাকা পয়সা জমা নিয়ে মিরপুর থেকে আলম ভাইরা অনেকে মিরপুর থেকে টাকা পয়সা নিয়ে জমা দিচ্ছে। 18 সালে ইসমাইল করিম চৌধুরী জিগুকে দিয়া একটা মামলা করে আর নির্বাচন বন্ধ হয়ে গেছে। ভাই যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, আজকে এই আদালত কমিটি আছে বিধে আপনাদেরকে মিন্টু ভাই ডাকছে, সভাপতির টাকা আপনারা আপনি 11টা বছর বসে রয়েছেন। কোনো দরকার ছিল? চিন্তা করলে তো আমরা তো একা আছি বিপদে বলতে, মিন্টু ভাই যদি বিপদে পড়ে আমরা যেমন, যদি তখন ভাই বিপদে পড়ে মিন্টু ভাই যাবে। বুঝলি, এখন যখন মামলা হয়েছিল 5 বছর যখন নির্বাচন হয় নাই, যেহেতু কমিটি নাই, সবাই ছিন্ন বিচ্ছিন্ন হইয়া আর সংগঠন তৈরি করে নেয়। 5 বছর 6 বছর 7 বছর কেউ চাঁদা দেয় নাই। কেন চাঁদা দিব? যেখানে ইলেকশন নাই, কমিটি নাই, সবজি তালামারা বন্ধ, প্রশাসন প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয় সংগঠন চালাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন যখন ডিক্লেয়ার হয়েছে তখন রাইতে ঢাকার বাইরে থেকে কিছু ভোটার করা হয়েছিল, 300 ভোটার। এই 300 ভোটারের মাধ্যমে এবং ঢাকার 100 ভোটার যাদের সামর্থ্য আছে, 5,000 দশজনে তারা দিতে পারছে চাঁদা, তাদের সামনে একটা নির্বাচন। যাই হোক, গন্ডগোল ওয়ার্কশপের ইতিহাসে একটা সুন্দর একটা নির্বাচন হয়ে দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব নেওয়ার পরে কুচক্রী মহল, মহাসচিব এবং আদার যারা কর্মকর্তা ছিলেন তাদের সাথে লাগালাগি করে আর কোনো কার্যকলাপ করতে পারে না। সবার দরকার কি? শুধু আমি পজিশন বিক্রি